ভিকটিমের ভাই মোহাম্মদ সালাউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা নাম্বার 118 তারিখ 26/6/2026 খ্রিস্টাব্দে রুজু হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং ভিকটিমের মৃতদেহ যথাযথ আইনত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপমৃত্যু মামলা আবেদনের ভাষামতে ভিকটিম মোহাম্মদ সুমন, যার কথা এতক্ষণ বলছিলাম, তিনি গত 22/6/2026 খ্রিস্টাব্দে দুপুর আনুমানিক 12:30 ঘটিকায় স্থানীয় 20-22 জন বন্ধু বান্ধব সহ তুরাগ নদীতে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে ধোর ব্রিজ ঘাট এলাকায় নৌকায় ওঠেন। একই তারিখ দুপুর আনুমানিক 15:30 ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া গ্রামের আশুলিয়া গরুর হাট ঘাটে তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান। ভিকটিম সাঁতার জানতেন না বিধায় তিনি স্রোতের সাথে নদীতে তলিয়ে যান। সঙ্গে লোকজন তৎক্ষণাৎ খোঁজাখুঁজি করে তাকে পায় নাই। পরবর্তীতে গত 26/6/2026 খ্রিস্টাব্দ তারিখ ভোর রাত আনুমানিক 12:10 ঘটিকায় আশুলিয়া থানা পুলিশ তার মৃতদেহ আশুলিয়া থানাধীন গরুরহাট সংলগ্ন আনুমানিক 500 মিটার দক্ষিণে আশুলিয়া নদী হতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এই যে ঘটনাটা বলেছি, এটা আমাদের যে ভিকটিম তাদের পরিবার কর্তৃক সে অভিযোগে লেখা আছে। এছাড়াও গত 24/6/2026 তারিখ আনুমানিক 13:30 ঘটিকায় রনি 35 বছর বয়স, পিতা কফিল উদ্দিন, বাসা নাম্বার 356, মোল্লাপাড়া, মণিপুর থানা, মিরপুর জেলা, ডিএমপি, ঢাকা। সাভার থানাধীন রয়্যাল সিটি খেয়াঘাটে তুরাগ নদীর পানিতে গোসল করার সময় জন্য পানিতে ডুব দিয়ে আর ওঠেননি। স্থানীয় লোকজন সংবাদ পেয়ে খোঁজাখুঁজি করে প্রায় 30 মিনিট পর পানির নিচ থেকে ভিকটিম রনি এর মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা 999-এ সংবাদ প্রদান করলে শাহআলী থানা পুলিশ ও আমিনবাজার নৌ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পাদন করত মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনায় ভিকটিম রনি এর পিতা মোহাম্মদ কফিল উদ্দিন আবেদনের প্রেক্ষিতে অপমৃত্যু মামলা নম্বর 66 তারিখ 25/6/2026 রুজু করা হয়। আমরা বাংলাদেশ পুলিশ বলতে চাই যে বাংলাদেশ পুলিশ ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এখানে শুধু রাজনৈতিক বিষয় নয়, আমাদের বাংলাদেশ পুলিশকে জড়িয়েও, বিশেষ করে আমাদের আশুলিয়া থানা সহ ঢাকা ডিএমপি এদেরকে জড়িয়েও নানা ধরনের, ঢাকা জেলা এবং ডিএমপিকে নানা ধরনের অপপ্রচার আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঢাকা জেলা পুলিশ উক্ত অপপ্রচারকারীদের শনাক্ত করত আইনের আওতায় আনানোর জন্য তৎপর রয়েছে। উল্লেখ্য, একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকা জেলায় গত মার্চ এবং মে এই 3 মাসে সর্বমোট 170টি অপমৃত্যু মামলা রুজু হয়, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মামলায় অজ্ঞাতনামা মৃতদেহ সংক্রান্ত ঘটনা। আপনারা জানেন যে ঢাকা জেলাটা আমাদের জিওগ্রাফিক্যালি এমন জায়গায় অবস্থিত যেখানে আমাদের ঢাকা দিয়ে বিভিন্ন নদী গিয়েছে, আমাদের বিভিন্ন ফাঁকা নির্জন জায়গা আছে এবং ঘনবসতিপূর্ণ জায়গাও আছে, তেমনিভাবে ডাম্পিং করারও জায়গা আছে। আমরা প্রতি মাসে 3 মাসে আপনাদেরকে বললাম যে 170টা লাশ আমরা পেয়েছি, যারা হচ্ছে আমাদের এলাকার না, অন্য জায়গায় হয়তো মার্ডার হয়েছে বা সামথিং, কোনো মানে আইনের কোনো ব্যত্যয় ঘটে তাকে হত্যা করা হয়েছে, করার পরে লাস্ট ডাম্পিং করে কোথায় এসে, আমাদের ঢাকা জেলায় এসে। তো আমরাও এই যে 2টা ঘটনা বললাম, 2টা ঘটনাটাও, একটা আমরা লাশ পেয়েছি আর একটা আমাদের, এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে নৌফারিটা আছে আমিনবাজারে, ওখানেও প্রায়শই কিন্তু গোসল করতে নেমে, ওখানে স্রোতের ব্যাপার আছে, অনেক সময় ওখানেও কিন্তু গোসল করতে নেমে অনেকে আর ফেরত আসে না, পরবর্তীতে আমরা লাশ পাই। এই জন্য আমরা বলতে চাই, এই ধরনের ঘটনাটা কেন্দ্র করে যে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে, এই ব্যাপারে আমরা তৎপর রয়েছি এবং তারা যারা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছি।